নমস্কার, শুভ সকাল জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ উঠে গেছি অনেকক্ষণ, আমার অনেক কাজও হয়ে গেছে। চাটা খেয়ে নিয়েছি, ঠাকুরের বাসনগুলো ধুয়ে ব্যালকনিটাও ধুয়ে নিয়েছি। এবারে এসেছি ভেতরের ঘরে চাদরটা চেঞ্জ করে নিতে। যা গরম পড়েছে তাতে চেষ্টা করি সকাল সকালই সব কাজগুলো সেরে ফেলতে। কর্তামশাইয়ের তো নাইট ডিউটি চলছে, তাই সে এখনও ফেরেনি। আর আজ রবিবার বলে মেয়ে এখনও ঘুমাচ্ছে। আমার বিছানাটা ভালো করে ঝাড়া হয়ে গেছে, এবার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি। একা হাতে সমস্ত কাজগুলো করতে মাঝে মাঝে খুব থকেও যাই আমি। এই গরমেই সবসময় মনে হচ্ছে কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস খাই। সকালে চাটা খেতেও এখন আর ভালো লাগছে না। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার বিছানাটাও রেডি হয়ে গেল। ঘড়িতে এখন 6টা 10 মতন বাজলো। চাদরটা উঠিয়ে নিয়ে আগের থেকেই সব কাপড়গুলো আমার ভেজানো হয়েই গেছিলো, খালি চাদরটাই বাকি ছিল। চাদরটা ভিজিয়ে দিলাম, এবার মেশিনটা অন করে নেব। এসে গেছে এখন রান্নাঘরে। সব বোতলগুলোই আমার খালি হয়ে পড়েছিল, তাই ভাবলাম ফার্স্টে কাজ শুরু করবার আগে বোতলগুলো ভরে নিই। আমার সব বোতলগুলোই ভরা হয়ে গেল। বোতলগুলো ডাইনিং টেবিলে রেখে এসে গেছি রান্নাঘরে। আজ ভাবছি ভিজে কাপড় দিয়েই সব আসবাবপত্রগুলো একটু মুছে নেবো, তাই ফার্স্টে রান্নাঘরে এই বাসনের তাকটা দিয়েই শুরু করলাম। এখন এত ধুলো উঠছে যে আপনি রোজ জিনিসপত্রগুলো না মুছে নিজেই থাকতে পারবেন না। বাসনের তাকটা পরিষ্কার করে নিয়েছি, এবার এসে গেছি তাকের জিনিসগুলোকেও পরিষ্কার করে নিতে। রান্নাঘরে সব জিনিসগুলো পরিষ্কার করে এখন এসে গেছি ডাইনিংয়ে। ডাইনিংয়ের ফার্স্টে এই মাইক্রোওভেনের টেবিলটাকে মুছে নিচ্ছি, তারপরে ডাইনিং টেবিলটা মুছে নেব। সব জিনিসগুলো সরিয়ে ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। বাকি রয়েছে এবার ফ্রিজটাও ভালো করে মুছে নিয়ে যাব ভেতরের ঘরের জিনিসগুলোও মুছে নেব। এসে গেলাম ভেতরের ঘরে জিনিসগুলো মুছে নিতে। ফার্স্টে এই র্যাকটা মুছে নিচ্ছি, এবারে ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে নেব। ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে গেল। এসে গেছি সামনের ঘরটাতে। সামনের ঘরের টিভিটা ফার্স্টে মুছে নেব। আমার সব ঘরেরই জিনিসপত্রগুলো মোছা হয়ে গেল। এবারে চলে যাব মেশিনটার কাছে। আগের থেকেই মেশিনে কাপড়গুলো ড্রাই করতে দিয়ে দিয়েছি। কাপড়গুলো মনে হয় ড্রাই হয়ে গেছে, উঠিয়ে নেব, নিয়ে ব্যালকনিতে গিয়ে মিলে দেবো। কাপড়গুলো নিয়ে এসে গেছি ব্যালকনিতে, এবার মিলে দেবো। আমার একটা একটা করে সব কাপড়গুলোই মেলা হয়ে গেল। এবার বাকি আছে শুধু ঘরগুলো ঝাঁট দেওয়া আর পরিষ্কার করে মুছে নেওয়া। এসে গেছি ভেতরের ঘরটা ফার্স্টে ঝাঁট দিয়ে নেব। সংসারে তো এত কাজ বেড়ে গেছে আমার, যে মনে হয় আমি যেন পড়া মুখস্থ করার মতন কাজগুলোকেও করছি। একটা ছাড়ছি আবার আর একটা ধরছি। আপনাদের সাথেও বোধহয় এইরকমই হয়, তাই না? আমার বাকি ঘরগুলোও ঝাঁট দেওয়া হয়ে গেছে আর মুছেও নিয়েছি। খালি শুধু বাকি আছে এই ডাইনিং রুমটা মুছে নেব ভালো করে। তারপরে এক গ্লাস একটু নিবু পানি করে খেয়ে নেব, নিয়ে চান করতে যাব। সকাল থেকে কাজ করতে করতে শরীরের প্রায় সব এনার্জি শেষ হয়ে গেছে, তাই এই গ্লুকন ডি খেয়ে আবার এনার্জি ফেরাচ্ছি। 9:45 মতন বাজলো। এখন এবার চলে যাব চান করতে। চান করে আবার ফিরে আসছি। চান করে চলে এসেছি, অনেকক্ষণ পুজোটাও করে নিলাম। এদিকে ব্যালকনি থেকে কাপড়গুলো তুলে রেখে দিলাম, পরে ভাঁজ করে রাখবো। কর্তামশাই এখনই বাজার থেকে এলো। বাজার থেকে বেল নিয়ে এসছে আর এই মাছটা নিয়ে এসছে। আপনারা যদি জানেন এই মাছটার কী নাম আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দই নিয়ে এসেছিলো 1 প্যাকেট, সেটা ঢেলে রাখলাম। একটু তেঁতুল ভিজিয়েছি, মাছটার টক করব।
আর এদিকে ভাতের চালটাও ভিজিয়ে দিয়েছি। এদিকে ডালটা চাপিয়ে দিচ্ছি। মাছটাতে এবার নুন আর হলুদ দিয়ে দেবো। আজ অবশ্য সব মাছটা করবো না, কিছুটা করব, বাকিটা রেখে দেবো। গ্যাসটা কম করে তরকারিটা ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক, ততক্ষণে কাপড়গুলো গুছিয়ে নেব। একেবারে কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো। কাপড়গুলো সব ভাঁজ করে রেখে এসে গেছি রান্নাঘরে। ভাতের জলটা চাপিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইয়ে ভেন্ডি সেদ্ধ করতে দিয়েছি। কতগুলো বাসন জড়ো হয়েছে জলখাবারে, সেগুলো ধুয়ে নেব। মাছগুলো ফার্স্টে কম আঁচ করে ভাজতে দিয়ে দিলাম। এবারে বাসনগুলো মেজে নিচ্ছি। আমার দুপুরের রান্না শেষ। মাছ ভাজা করে রাখলাম একটু, ভেন্ডি সেদ্ধ, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি, ডাল, ভাত, আর এদিকে মাছের টক। ঘড়িতে এখন 12:35 মতন বাজলো। একটু বসে তারপরে খাবার বেড়ে দেবো সবারই জন্যে। আজ আর দুপুরে বাসনগুলো ধুয়ে রাখা হয়নি। এখন এবারে বিকেলবেলাতে বাসনগুলো ধুয়ে নেব। শরীরটা খুব খারাপ করছিল, সেই জন্যে শুতে যাবার আগে খালি গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এবারে চাটা চাপাবো, চাটা খেয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নেব। চাটা নিয়ে নিয়েছি, কর্তামশাইকেও চা দিয়ে দিয়েছি। চাটা খেয়ে নিই, তারপরে কাপড় ছেড়ে সন্ধেটা দিয়ে দেবো। চা খেয়ে সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। ভাবছি একটু কাস্টার্ড করবো, তাই কাস্টার্ডের সব জোগাড় করে নিয়েছি। দুধটাও ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার ফলগুলো মিশিয়ে দেবো, তারপর আবার ফ্রিজে রেখে দেবো। ফলগুলোকে সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা কাঁচের বাটিতে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দেবো। কাস্টার্ড যত ঠান্ডা হবে খেতে তত ভালো হবে। ফ্রুট কাস্টার্ডটা দেখতে তো ভালোই হয়েছে, কালকে খেলে বোঝা যাবে কেমন হয়েছে। আজকে রাতে খাবার রান্না করতে ইচ্ছা করছিল না, তাই মেয়ে আর কর্তামশাই মিলে বাইরে থেকেই খাবারটা অর্ডার দিয়ে দিয়েছে। চিলি চিকেন, মশালা মাশরুম, মশালা কুলচা আর চাউমিন। চলুন খাবারটা বেড়ে নিই, তারপরে খেয়ে নিই। রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।